হ্যালো। ওই চলো দেখা করি। কালকে তো ছুটির দিন, সমস্যা কি? প্রাইভেটে কথা বললে চলে আসবা। প্লিজ একটু ম্যানেজ করো প্লিজ। আচ্ছা তাহলে কোথায় দেখা করবা? পার্কে দেখা করলে কেমন হয়? আচ্ছা তাহলে ঠিক 12টার সময় তুমি কিন্তু আসবা। আচ্ছা তাহলে কিন্তু দেখা হচ্ছে কালকে আমাদের। আচ্ছা বাই। মা আমি গেলাম। এ আবু বকর, জি বাবা। এত তাড়াহুড়া করে কোথায় যাস? বাবা কলেজে যাইতেছে আজকে। শুক্রবারে আবার কিসের কলেজ? বাবা একটা স্পেশাল ক্লাস আছে। থাক থাক, আজকে তোর স্পেশাল ক্লাস করতে হবে না। অনেক পড়াশোনা করেছিস, আজকে আর করতে হবে না। আচ্ছা ক্লাসে যাবো না, একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে কোথাও যাবি না, বাসায় থাকবি সারাদিন। কেন বাবা? তুই কি ভাবিস আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? যা বাসায় যা। হ্যাঁ তুমি একটু বেশি বুঝো, খালি সন্দেহ করো আমারে। মুখে মুখে তর্ক করিস না, যা বলছি তাই শোন, যা ভিতরে যা। ভাল লাগে না এই করে আর। আমার ঘরে এসব চলবে না, আজকে সারাদিন তুই বাসায় থাকবি। কিরে আবু বকর, তুই না একা একা দাঁড়ায় রইছস, তোর কি মন খারাপ নাকি? আরে ভাই বলিস না, ভাল লাগে না কিছু। কেন রে, কি হয়েছে তোর? আরে বেটা বলিস না, প্রাইভেটের কথা বইলা জিএফ সাথে দেখা করতে যাইতেছিলাম, তখনই আব্বা মাথাটা খারাপ করে দিছে। কি, তোর জিএফ আছে? আরে ওইরকম কিছু না, বিয়ে নিয়ে তো প্রেম করি আর কি। তাহলে এমনি প্রেম করতে হয় কেরে? বিয়ে কর তুই, বিয়ে করে বউর সাথে প্রেম কর। আরে বিয়ের কথা তুই যখন বলি, তাহলে আমার আম্মার মার একটাও মারিত পড়বো না, সবগুলো আমার ফিডে করবো। আরে ভাই, তুই যে এমন পাপ করতেছিস, এগুলো তো বিয়ের আগে হারাম রে ভাই। তুই তোর জিএফ কে ছেড়ে দে, তুই আল্লাহকে ভয় কর। কি করে স্যার রে, ও তো আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আরে ভাই শোন, তুই যদি তোর হৃদয়টা অন্য কাউকে দিয়ে দিস, যে আল্লাহ তোরে বানাইছে, তুই তারে কই রাখবি ক? মানে কি, কি বলতে চাস তুই? আচ্ছা তুই একটা কথা ভেবে দেখতো, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, সে আল্লাহ তাআলার জন্য আমরা হৃদয়ে জায়গা না করে দুনিয়ার কিছু মানুষের জন্য আমরা হৃদয়ে জায়গা করছি। আরে ভাই, তুই একবার তোর হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করে দেখ, একবার তুই হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবেসে দেখ, একবার তুই হৃদয় দিয়ে আল্লাহকে ডেকে দেখ, তারপরে তো বুঝবি ভালোবাসার স্বাদ কেমন, প্রেমের মজা কেমন। আর শোন, আল্লাহ তাআলা কোরআনে জিনা ব্যভিচারকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, আর হাতের জিনা হলো হাত দিয়ে তা করা, আর পায়ের জিনা হলো তা হেঁটে গিয়ে তা করা, অন্তরে বাসনা করা এবং তার লজ্জাস্থান দিয়ে পুরা করা। তাহলে তুই একটা বার ভেবে দেখতো, তুই কতদিন ধরে আল্লাহর সাথে নাফরমানি করতেছিস, এই হারাম সম্পর্কে তুই জড়িয়ে আছিস। ভাই আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আজ থেকে তওবা করতেছি, আমি আর হারাম রিলেশনে জড়াবো না।